नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। तो आमिও ভালো আছি। আমি সিপ্রা হ্যাপি ফ্যামিলিতে জানাই সবাইকে স্বাগত। তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালে সব কাজবাজ সারা হয়ে গেছে, কাজবাজ সারা হয়ে ঠাকুরকে ফুল দিয়ে স্নান করেও নিয়েছি, নিয়ে এখন বিছানার মধ্যে বসে আছি। বিছানাটা এখনো মানে গোছানো হয়নি বলতে পারো, সাইজ গোছ করা হয়নি, দেখতে পাচ্ছ। কারণ রনি এতক্ষণ শুয়েছিল, তোমাদের দাদাভাইও এতক্ষণ ঘুমিয়েছিল, ওরা সবে মাত্র উঠে গেল। এখন আমি বিছানার মধ্যে বসে কথা বলছি তোমাদের সঙ্গে, তারপরে বিছানাটাকে গোছাবো। তো রনির শরীর ভালো না, তার জন্য তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি। ওর মানে কালকে সারা রাত আমরা না ঘুমিয়ে কাটিয়েছি, বুঝতে মানে কি বলবো আর, মানে ওর গায়ের মানে 102 নিচে জ্বরই কমছে না। কালকে মাথায় জল দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কিছুতেই হচ্ছে না। এখন সকালে দেখছি যে না একটু কম আছে, 90 আছে দেখছি, মানে হালকা গা চেক করছে, 100 হয়নি। 100 হলেই ডাক্তার ওষুধ খাওয়াতে বলেছে, না হলে খাওয়াতে না বলেছে। তাই ডাক্তারের কথা মেনটেন করছি। আর আমি মানে রাত্রে কি বলবো, বসে বসে তো কাটিয়ে দিয়েছি। আমি তো একটু মানে কখনো কখনো ঘুমিয়ে গেছি। আমাদের দাদাভাই সারা রাত ওকে নিয়ে বসেছিল। তারপরে আমাদের আজকে মুরগি বেরোচ্ছে, মুরগি আজকে 2-3 দিন ধরে বেরোচ্ছে। তারপরে আজকে সকালে ও 4টের দিকে উঠে আমার মুরগি বার করতে চলে গেছিল। আমি তখনই উঠে ওর কাছে বসেছিলাম ততক্ষণ। তারপরে ও এসে আবার সকালে দেখি না একটু ওর জ্বরটা ফাঁক যেতে দুজন মিলে ভাবছিল ঘুমিয়ে গেছিল। এখন ওরা উঠে বাইরে বেরিয়ে গেছে। সকালে আর তেমন কোনো কাজ নেই, সব কাজ বাজ সারা হয়ে গেছে। এখন আমি কি আর করবো, কিছুই করবো না, বাইরে ঘুরবো। আর বাইরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাইরে এগুলো পড়ে আছে, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে খেসারি। এগুলোকে কিছুটা ওই যে দেখতে পাচ্ছ ওই হাঁড়িগুলোর অপোজিটে ওপারে ওখানে ওড়ানো হচ্ছিল। এখনো তো বাতাস হয়নি, তার জন্য এগুলো ওড়ানো হয়নি। এগুলো বাতাস এলে ওড়ানো হবে। এগুলোকে কালকে মাড়ানো হয়েছে, মারিয়ে এইখানে কাঁড়ি করে রাখা আছে। এগুলোকে রোদ হলে না বাতাস হলে ওড়ানো হবে। এই যে দেখো কত পায়রা এসছে, দেখো এখানে হচ্ছে খেসারি মেলা ছিল, মানে শুকনো করা হয়েছিল, সেই যে বীজগুলো পড়েছে ওরা সেগুলোকে খেতে এসছে। কি সুন্দর লাগছে দেখো ওদেরকে। সকালে জল খাবার খেয়ে নিয়েছি, জল খাবারে মুড়ি খেয়েছি আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে মুড়ি খেয়েছি। আর রনিও কিছু খায়নি, ওর শরীরটা তো ভালো না, ও কিছু খেতে চাইছিল না, কিছু খায়নি। আর আমি এখন এই যে দেখতে পাচ্ছি চাল বার করেছি, চাল ধুতে যাব। আর এখানে রেখেছি মাছ কেটে, এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চুনো মাছ। পাশের বাড়িতে একজনের পুকুর মানে জল ছেঁচা হয়েছিল, ওখানে তাদের মাছ পড়েছিল, ওরা দিয়ে গেছে, ওগুলোকে কুটে রেখেছি, রান্না করব। এখনো সবজি আরো কোনো কিছু কাটিনি, চালটা ধুয়ে এনে রেখে দিয়ে তারপরে সবজি কাটবো। এখন বসে যে সবজি কাটবো, কারণ দুপুরে রান্না করব। আলুটা কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছি চচ্চড়ির জন্য, আর লাউটা কাটবো টকটির জন্য। কিন্তু লাউটা ভালো নেই, এই যে দেখুন নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বাইরে রান্না করতে এসেছি, আজকে অনেকদিন ধরে বাইরেই রান্না করছি, বাইরেই উনানটা করেছি, করে এখানেই দুপুরে রান্না করি। এই যে দেখতে পাচ্ছ ভাত আর কড়াই বসিয়ে দিয়েছি, আর সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আনাজ টানাজ কেটে, মাছ টাছ নিয়ে। আর জ্বালানি দিচ্ছি এই যে খড়। চলো ঝটাপট রান্না করে নিই। এখানে তো মানে বাতাসও হচ্ছে খুব, এই যে দেখতে পাচ্ছ তিরপল যে উপরে টাঙানো আছে ওটা উঠছে। এই মাত্র রান্না বান্না শেষ করে মানে ঘরে এসছি, মানে ভাত রাত বয়ে নিয়ে। এর মধ্যে আছে ভাত, এই যে দেখতে পাচ্ছ চুনো মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে চুনো মাছের লাউ দিয়ে টক। এই চচ্চড়ি আর টক আর ভাত রান্না করেছি, রান্না করে এগুলো বয়ে নিয়ে এসে বসে পড়েছি, কারণ প্রচন্ড গরম লাগছে।
আর বাইরে এখনো কড়া, উনুন বুলোতে এগুলো সব বাকি আছে ঝাড় দিতে। একটু বসে নিয়ে ওগুলো ঝাড় দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে রনিকে আনতে যাবো ওর পিসিমণির বাড়িতে। ওর পিসিমণি এসেছিল, ওকে নিয়ে গেছে, ওকে আনতে যাব। তো এই কাজগুলো আগে গোছাই, তারপরে ওকে আনতে যাব। এই যে দেখো, রনিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই গায়ে মোটামুটি এখন 100 জ্বর আছে, তো ওষুধও খাইয়ে দিয়েছি। আর ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ ও খুব ঘেমেও যাচ্ছে, তার জন্য ফ্যানটাও চলছে, না হলেও ঘুমাবে না। চালিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বিকেলের কাজ সেরে এখন এই জানলার ধারে বসে বাতাসে বসে আছি। খুব মাথার যন্ত্রণা করছে, ভালো লাগছে না কিছু। আর রনিকে নিয়ে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে ওকে ঘোরাতে, আর আমি এখানে বসে বসে এই যে বাইরে দেখছি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এই যে দেখো রনিকে নিয়ে বসে আছি, মা ছেলে দুজনে। আর ও এই যে অক্ষরগুলো নিয়ে বলছে আমাকে এগুলো নিয়ে একটু দেখাও বলে এই যে এই ডাব্বাটার মধ্যে ছিল, এখান থেকে ঢেলে দিয়েছে, দিয়ে বলছে আর পড়াশোনা হবে না বলে কোলের মধ্যে ঢুকে গেছে। আর ওর তো প্রতি 1 ঘন্টা অন্তর জ্বর মাপতে হচ্ছে, কারণ ডাক্তারবাবু বলে দিয়েছে যে 1 ঘন্টা অন্তর টেম্পারেচারে মেপে রাখতে, যে ও মানে কি মানে রেজাল্ট আসে আর কি। তো আজকে কাল থেকে আজ অব্দি মেপে পাঠিয়ে দিয়েছি, আবার আজ থেকে কাল অব্দি মাপতে বলেছে, কারণ জ্বর আসছে আর যাচ্ছে যেহেতু, তার জন্য যদি না মানে কমে আজকে তাহলে ডাক্তারবাবু ওষুধ চেঞ্জ করবে বলেছে। তাই ও ঘ্যান ঘ্যান করছে বলে এই যে কোলের মধ্যে বসে আছে। আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে বাজার করতে, কারণ আজকে আমাদের এখানে বাজার বার, সবজি বাজার শেষ হয়ে গেছে। ও তার জন্য সবজি বাজার আনতে গেছে। এলেই আমি রাতের রান্না করব। এখন ওকে নিয়ে বসে থাকবো, দাদাভাই এলে ওকে নেবে, তারপরে আমি রান্না করতে যাব। তো রনিকে নিয়ে বসেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম। বসতে বসতে ওর হঠাৎ গায়ে, এই যে দেখতে পাচ্ছ থার্মোমিটার দিয়েছি, ওর গায়ে হঠাৎ জ্বর এসছে খুব, তার জন্য এই যে থার্মোমিটার দিয়ে রেখেছি, জ্বর মাপছি। গায়ে টেম্পারেচার প্রচন্ড বেড়ে গেছে, মানে কি আর বলবো। তো চলো দেখি ওর কতটা জ্বর মানে হয়ে গেছে এখন। এই যে তোমাদেরকে তো দেখাতে পারছি না, আমি দেখি বলছিলাম। পুরো 102 জ্বর, মানে কিছু মানে বলার ভাষা নেই বলতে পারো। মানে ছেলেটার গায়ে এখন ওষুধ খাইয়ে দিলে কমে যাচ্ছে, আবার যথারীতি জ্বর ফিরে আসছে। কি করবো, মাথা কিছু কাজ করছে না এখন। এই যে দেখো, কালকে রাত্রি 8টা থেকে আজকের বিকেল 4টে অবধি এই লিস্টটা বানিয়েছিলাম, মানে ওর গায়ে 1 ঘন্টা অন্তর যে টেম্পারেচারটা কিভাবে থাকে। আজকের আবার হচ্ছে মানে নতুন করে চালু করেছি বিকেল 5টা থেকে, মানে যেহেতু 4টে থেকে করে ডাক্তারবাবুকে পাঠিয়ে দিয়েছি। আবার এই যে আজকের বিকেল এখনই টেম্পারেচারটা বেড়ে গেছে, একদম 1.2 হয়ে গেছে। ও কোলে আসতে চাইছে, একদম নিচে থাকতেও চাইছে না।